বাংলাদেশ এটাও দেখলো যে গুটি কয়েক মানুষকে একেবারে সমূলে মিটিয়ে ফেলার জন্য এত কিছু করলেন, ওই মানুষগুলো আপনাদেরকে দেশ ছাড়তে বাধ্য করল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, আমি কিছু চিন্তা করি মাঝে মাঝে আর কি। যেই শাহবাগ থেকে আপনারা নবীকে গালি দিয়েছেন, হ্যাঁ, যেই শাহবাগ থেকে নাস্তিকতার আন্দোলন হয়েছে, ওই শাহবাগ থেকে এবার আওয়াজ উঠেছে খেলাফত। যেই শাহবাগ থেকে আপনারা ইসলামপন্থী হুজুরদেরকে, মানে দাড়ি টুপি বলা মানুষদেরকে বললেন যে এরা সমাজের শত্রু, এরা রাজাকার, এরা অমুক, এরা থমুক, ওখান থেকে, ওই বিশ্ববিদ্যালয়গুলো থেকে, শাহবাগ থেকে আওয়াজ উঠলো তুমি কে আমি কে, রাজাকার। দেখছেন আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল? দেখছেন, মানে ফলাফল আসবেই, আল্লাহ রাব্বুল আলামিন একটু ডিলে করেন, বাস এতটুকু, একটু সুযোগ দেন, ছাড় দেন, যাতে করে তাদের পাপ বাড়তে থাকে এবং হুজ্জত কায়েম হয়। দলবল পিছনে, সামনে লোহিত সাগর, এখানে হচ্ছে বনু ইসরাইল আর মূসা আলাইহিস সালাম। পিছনেও যাওয়ার কোনো রাস্তা নাই, সামনেও যাওয়ার কোনো রাস্তা নাই। 5 তারিখের মতো আর কি, মানে না পিছনে যাওয়ার আপনাদের কোনো রাস্তা ছিল, আর না সামনে কি আছে আপনারা বুঝতে পারতেছেন। ওটাও তো বুঝতে পারতেছিলেন না সামনে কি আছে। সদল বলে ডুবে মরতে হবে যদি আল্লাহর বিধানের বিরুদ্ধে চলে যান। বাংলাদেশে একটা নজির তো হয়ে গেছে, এরপরে যারা আসতেছেন তারাও যদি একই রকম পথে হাঁটেন, আপনাদেরকেও এইভাবেই মরতে হবে। তখন কেউ কিন্তু আপনাদেরকে বাঁচাইতে পারবে না। সতর্ক হয়ে যান, ইতিহাস থেকে শিক্ষা নেন। ভুলেও নতুন বোতলে কোনো পুরাতন মদ খাওয়াইতে আসবেন না। ভুলেও নতুন বোতলে কোনো পুরাতন মদ খাওয়াইতে আসবেন না। আমরা কোরআন থেকে শিখবো, হাদিস থেকে শিখবো, নবীর সুন্নাহ থেকে শিখবো, সিরাত থেকে শিখবো। বাংলাদেশের মানুষ, আমরা যারা ইসলামপন্থী, আমরা কেউ উগ্রবাদী নই, আমরা কেউই জঙ্গিবাদী কর্মকাণ্ডে লিপ্ত নই, আমরা কেউই কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত নই। এই পশ্চিমাদের শেখানো তন্ত্রমন্ত্রগুলো বাদ দেন। হ্যাঁ, আমরা শুধু এতটুকু চাই, আল্লাহ পাকের জমিনে পুরো ইসলামটাকে আপনারা বাস্তবায়ন করেন। আমরা কি বলেছি ব্যাংকিং সিস্টেম বাদ দিয়ে দেন? বলেছি ব্যাংকিং সিস্টেমটাকে সুদমুক্ত করেন। আমরা কি বলেছি পলিটিক্যাল সিস্টেম এগুলো সব সরাই দেন? আমরা বলেছি এখান থেকে জুলুম সরাই দেন। আমরা কি বলেছি শিক্ষা ব্যবস্থা সব উঠাই দেন, ইউনিভার্সিটি বন্ধ করে দেন? আমরা বলেছি শিক্ষা ব্যবস্থার যে ইসলাম বিরোধী শিক্ষাগুলো সেগুলো বন্ধ করে দেন। এই কাজগুলো করলে কি আমাদের জাতি পিছায় যাবে না লাগাবে? তো এটা তো আমাদের স্বাধীনতা। আমরা ইসলাম বাই বার্থ ইসলাম পেয়েছি, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম, এটা আমাদের প্রাণের দাবি। ইসলাম কেন্দ্রিক জীবন গড়ব ইনশাআল্লাহ। এবং আমরা বাংলাদেশে কোনো অমুসলিমের সাথে আমাদের কোনো কনফ্লিক্ট নাই, তারা তাদের ধর্ম তাদের মতো করে পালন করবে। আমার কথা কোরআন থেকে, কোরআনের আয়াত শুনেন। আল্লাহ পাক বলেছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালা নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি এবং নাসারারা কখনোই তোমাদের উপর সন্তুষ্ট হবে না যতদিন পর্যন্ত তোমরা তাদের ধর্ম গ্রহণ না করছো। যতই আপনি এভাবে ইলিশ পাঠান না কেন, ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকদের যে অ্যালায়েন্স আছে, এরা আমাদের উপরে কোশ্চিনকালেও সন্তুষ্ট হবে না। কখন সন্তুষ্ট হবে? যখন আমরা ওদের দাসত্ব করতে যাব তখন। তাহলে দাসত্বের নাম কি স্বাধীনতা? এটাই কি স্বাধীনতার ব্যাখ্যা? তাহলে স্বাধীনতা শব্দ নিয়েও গাদ্দারি করতে আসেন। আমরা এখন থেকে ছাত্র জনতাকে পরিপূর্ণ ইসলামের দাওয়াত দেব ইনশাআল্লাহ। আমরা না উগ্রবাদী, আর আমরা না সন্ত্রাসী, আর আমরা না চরমপন্থী। আমরা শৈথিল্যতাবাদীও নই, আবার আমরা চরমপন্থীও নই। আমরা মধ্যমপন্থী। আমরা না কোনো এগ্রেসিভ কোনো অ্যাকশনে যাব, আর না আমরা এইসব বিষয়ে শিথিলতা আরোপ করব। আমরা মধ্যমপন্থী থাকবো, দাওয়াতের কাজ করব, তাবলীগের মেহনত করব, সৎ কাজে আদেশ করব, অসৎ কাজ নিষেধ করব, নিজেরা দিন পালন করব, পড়াশোনা করব, আমল করব, তাজকিয়া অর্জন করব, ওলামা ইকরামদের সাথে সম্পর্ক রাখবো, এবং একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমরা ইসলাম নিয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি আমাদের দিকে চোখ তুলে তাকাতে আসেন তখন খবর খারাপ আছে ইনশাআল্লাহ। যদি চিন্তা করেন যে পার্বত্য অঞ্চল ভাগ করে আরেকটা দেশ বানাবো, তখন আমাদের অবস্থা দেখে নেবেন ইনশাআল্লাহ। যদি চিন্তা করেন যে আমরা এখানে চাপ দিয়ে হ্যাঁ বাংলাদেশকে কয়েক টুকরা করে ফেলাবো, এরকম যদি কোনো চিন্তা থাকে, তাহলে বাঙালি এবং বাঙালি মুসলমানদের আসল চরিত্র দেখে নেবেন ইনশাআল্লাহ। সহ্য করতেছি আমরা এখন এগুলো, কিন্তু আমরা দায়িত্বশীল ভাইদেরকে বলবো, আপনারাই কিন্তু সামনের লিডার। আপনাদেরকে বলবো যে বুদ্ধিদীপ্ত হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আপনি আগান। এর চেয়ে শ্রেষ্ঠ কোনো সুন্নাত পৃথিবীতে নাই। এসব আব্রাহাম লিঙ্কনের সুন্নাত, ওই মাও সেতুংয়ের সুন্নাত, আর মুসলিনের সুন্নাত, আর এই যে কি চেঙ্গিস খানের সুন্নাত, হ্যাঁ,
এইসব সুন্নত দিয়ে কোনো কাজ নাই। আল্লাহ পাক আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বোঝার তৌফিক দান করেন। তিনি যেভাবে দিন প্রতিষ্ঠা করেছেন ওই পথে আগানোর তৌফিক দান করেন। শেষের অংশটুকু আমি অল্প সময় শেষ করছি। আমি আমাদের উম্মতের মানে এই উম্মতের কয়েকজন বলতে থাকলে 100 জনের কথা বলা যাবে, দেখি কয়টা বলা যায়। জাস্ট কয়েকজন বীর পুরুষ এবং বীরঙ্গনা নারীর রচিত মহাকাব্যের কথা আপনাদেরকে বলবো। আপনার আগ্রহ আছে না? এখন শোনা। আচ্ছা, একটা বিষয় আমাদের সামনে স্পষ্ট যে আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি। আমাদের রব একজন, আমাদের নবী একজন, আমাদের আসমানি কিতাব একদম ফাইনাল টেস্টিমেন্ট, এর কোনো ব্যত্যয় নাই, সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই। সুন্নত স্পষ্ট, নবীর তরিকা স্পষ্ট, দিন ইসলামও পরিপূর্ণ। নাকি দিন ইসলামে কিছু আছে কিছু নাই, এমন কি বিষয়টা? পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থাকে আমরা কমপ্লিট কোড অফ লাইফ বলি। এটা কোনো ধর্মের নাম নয়, এটা একটা জীবন ব্যবস্থার নাম। ইসলাম শুধু ধর্মের নাম নয়, এটা একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। এখন এইটা নবীজি কি শুধু নিজে আমল করেছিলেন না মানুষকেও দাওয়াত দিয়েছেন? এখন শুধু কি দাওয়াতই ছিল নাকি পুরো দিনটাকে আরবের মধ্যে প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেছেন? এখন দিন প্রতিষ্ঠা করাটা কি তাহলে ইবাদত কি না? মানে ইবাদত করতে গেলে অনেক সময় অনেক রকম সুরতে আমাদের কাজ করতে হবে। কখনো সবর করতে হবে, কখনো দাওয়াত দিতে হবে, কখনো হয়তো হিজরতের বিষয় আছে, কখনো কি বলবো দাওয়াতের সাথে জিহাদের ব্যাপার জড়িত থাকতে পারে, কখনো দেখা যাবে পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করতে হচ্ছে, কখনো সন্ধি করতে হচ্ছে। সিরাতের মধ্যে কিন্তু সবই আছে। পুরো সিরাতটা আপনারা পড়বেন, এটা আমার রিকোয়েস্ট। যে আগামী 1 মাসের মধ্যে 1 মাস সময় নেন, আল্লাহ চলে 1 মাস পরে আবার বসবো ইনশাল্লাহ আমরা। হ্যাঁ, 1 মাস সময় নিয়ে পুরো সিরাতের বইটা পড়ে শেষ করেন। অনেক বই আছে সিরাতের, আমি একটা বইয়ের নাম বলতেছি যেটা খুব পাতলা, মাত্র 120 থেকে 30 পেজের বই। সিরাতে খতামুল আম্বিয়া, সিরাতে খতামুল আম্বিয়া, মুফতি মুহাম্মদ শফি রাহিমাহুল্লাহ তাআলা লিখা, আল্লামা শফি রাহিমাহুল্লাহ তাআলা লিখা সিরাতে খতামুল আম্বিয়া। সিরাতে খতামুল আম্বিয়া বইটা কিনেন, অনলাইনেই পাওয়া যায়, কিনে পড়াশোনা শুরু করেন। এটা সবচেয়ে প্রাইমারি লেভেলের বই, এটা মাদ্রাসায় পড়ানো হয়। এছাড়া রাহিকুল মাখতুম আছে, রাহমাতুল আলামিন আছে, হ্যাঁ, সিরাতে মোস্তফা আছে, অনেক সিরাতের বই আছে। এই বইমেলায় দেখলাম যে সিরাতের মনে হয় আরো 10টা-20টা নতুন বই আসছে। আলহামদুলিল্লাহ, আমার বাসায় সিরাতের এরকম 50-60টা বই আছে, ডিফারেন্ট রাইটারের। না, একটা বিষয় সম্পর্কে কয়েকটা রাইটারের বই পড়লে আপনার একটা ভালো কনসেপ্ট আসবে ইনশাআল্লাহ। যাই হোক, সিরাতটা পড়বেন তো ইনশাআল্লাহ। এই সিরাতের আলোকে আমরা দেখি যে দিন প্রতিষ্ঠা নবীজি করে দিয়ে গেছেন না, যান নাই? তো এইটা প্রতিষ্ঠা করতে গিয়ে অনেককে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে। এই স্যাক্রিফাইসগুলো যারা করেছেন তাদের কিছু মহাকাব্য বলে শেষ করতেছে।